প্রতিদিন 5 থেকে 6টি বা 25 থেকে 30 গ্রাম কাজু বাদাম আপনারা আপনাদের ডায়েটে খেলে 10টিরও বেশি কঠিন রোগ থেকে মুক্তি পাবেন। কারণ এই কাজু বাদামে প্রচুর পরিমাণে প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, কপার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক, নানাবিধ খনিজ উপাদান এবং ভিটামিন কে ও ভিটামিন বি6 মতো উপকারী খাদ্যগুণ পাওয়া যায়, যেগুলি নানাভাবে আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমাদের মস্তিষ্ক বা ব্রেনের পাওয়ার বৃদ্ধি করে, কারণ বাদামে থাকা ম্যাগনেসিয়াম নার্ভের ক্ষমতা বাড়িয়ে সঠিকভাবে মস্তিষ্কের শক্তি বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে। আর একবার ব্রেনের পাওয়ার বাড়তে থাকলে ধীরে ধীরে ব্রেনের কগনিটিভ ফাংশনের উন্নতি ঘটে, যার ফলে বুদ্ধি, স্মৃতিশক্তি এবং মনোযোগ বাড়তে শুরু করে। তার সাথে মানসিক চাপও কমতে থাকে। এছাড়া ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে, কারণ কাজু বাদামে থাকা প্রাকৃতিক উপাদান জিঙ্ক ভাইরাসের আক্রমণের হাত থেকে শরীরকে রক্ষা করে। তাই আপনি যদি সর্দি কাশির পাশাপাশি নানান ইনফেকশনের শিকার প্রায় হয়ে থাকেন, তাহলে প্রতিদিনের ডায়েটে কাজু বাদাম অবশ্যই রাখবেন। তাছাড়া খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়, কারণ কাজু বাদামে রয়েছে অলিসিক নামক এক ধরনের মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যা দেহের বাজে কোলেস্টেরলের মাত্রা কমাতে দারুণ কাজে আসে। তাই তো কাজু বাদাম নিয়মিত খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে চলে আসে, যার ফলে হার্টের ক্ষতি হওয়ার আশঙ্কা একদমই কমে যায়। তাছাড়া ক্যান্সারের মতো মরণ রোগ থেকে দূরে রাখে, কারণ কাজু বাদামে প্রচুর পরিমাণে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যা ক্যান্সারের সেলগুলিকে নষ্ট করে দেয়। তাই আন্তর্জাতিক পুষ্টিবিদেরা ক্যান্সারের হাত থেকে বাঁচতে নিয়মিত এক মুঠো করে কাজু বাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তাছাড়া ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে, যেটা হার্ট অ্যাটাকের অন্যতম ঝুঁকি, কারণ কাজু বাদামের মধ্যে থাকা ম্যাগনেসিয়াম সরাসরি ব্লাডের প্রেশারকে পরিপূর্ণরূপে নিয়ন্ত্রণে রাখে। তাছাড়া কাজু বাদামে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস আমাদের হাড়কে অনেক মজবুত করে। এছাড়া আমাদের চুলের সৌন্দর্য বৃদ্ধিতে কাজু বাদামের অপরিসীম ভূমিকা রয়েছে, কারণ কাজু বাদামে প্রচুর পরিমাণে কপার পাওয়া যায়, যা আমাদের চুলের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি চুলের গোড়াকেও শক্ত করে এবং খুশকি দূর করে। এমনকি অ্যানিমিয়ার মতো রোগের প্রকোপ কমে এই কাজু বাদাম খেলে। সাথে মুখের অভ্যন্তরে বিভিন্ন ঘা হওয়ার হাত থেকে কাজু বাদাম রক্ষা করে। তবে মাত্রা ছাড়া অতিরিক্ত কাজু বাদাম একদমই খাবেন না, কারণ অত্যাধিক পুষ্টিকর খাবার অতিরিক্ত মাত্রায় দেহে প্রবেশ করলে হজমের সমস্যার সাথে সাথে অ্যালার্জি, চুলকানির মতো নানান সাইড এফেক্ট দেখা দেবে। সো কারা কারা আজ থেকে আপনাদের ডায়েটে কাজু বাদাম খাওয়া শুরু করছেন কমেন্টে অবশ্যই জানাবেন। বাট আপনারা চাইলে আপনাদের ডায়েটে আখরোটও খেতে পারেন, যেটির অসাধারণ পুষ্টিগুণ জানতে এই ভিডিওটি দেখুন। সো আপনাদের সাথে দেখা হচ্ছে সোজা ওই ভিডিওতে। বাই।